হিস্ট্রি ক্লাব 89-এ আপনাকে স্বাগতম। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে। এই চ্যানেলে আপনি জানতে পারবেন প্রাচীন সভ্যতা, হারিয়ে যাওয়া প্রাণী, ঐতিহাসিক যুদ্ধ, রহস্যময় ঘটনা, বিখ্যাত ব্যক্তি এবং বিশ্বের বিস্ময়কর ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য ও আকর্ষণীয় তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ইতিহাসের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে হিস্ট্রি ক্লাব 89 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের ইতিহাসের এক নতুন অধ্যায়। বরফ যুগের বিশাল অলস প্রাণীর অজানা ইতিহাস। জায়ান্ট গ্রাউন্ড স্লথ। আজকের পৃথিবীতে আমরা যে স্লথকে দেখি তারা ছোট, ধীরগতির এবং বেশিরভাগ সময় গাছের ডালে ঝুলে থাকে। কিন্তু কয়েক হাজার বছর আগে আমেরিকার বিস্তীর্ণ ভূমিতে বাস করত তাদের এক অবিশ্বাস্য পূর্বপুরুষ, জায়ান্ট গ্রাউন্ড স্লথ। কিছু প্রজাতি এত বড় ছিল যে তারা দাঁড়ালে মানুষের থেকেও অনেক উঁচু দেখাত। তাদের বিশাল শরীর, শক্তিশালী পা এবং বাঁকানো বড় নখর দেখে মনে হতো যেন কোনো পৌরাণিক প্রাণী পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে। এই বিশাল প্রাণীদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিল মেগাথেরিয়াম আমেরিকানাম। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুযায়ী এই প্রজাতির ওজন প্রায় 4 টন পর্যন্ত হতে পারত। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কিন্তু তারা আসলে কেমন ছিল, কি খেত, এত বড় হয়েও কেন তাদের স্লথ বলা হয়, আর কেন তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল। আজ হিস্ট্রি ক্লাব 89-এর এই ডকুমেন্টারিতে আমরা ফিরে যাব সেই হারিয়ে যাওয়া পৃথিবীতে। জায়ান্ট গ্রাউন্ড স্লথ কোনো একটি প্রাণীর নাম নয়, এটি বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির বিশাল স্থলচর স্লথের একটি সাধারণ নাম। তাদের মধ্যে মেগাথেরিয়াম, মাইলোডন, মেগালোনিক্স এবং আরও বেশ কয়েকটি গণ ছিল। আধুনিক স্লথের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, কিন্তু জীবনযাত্রায় ছিল বিশাল পার্থক্য। আজকের স্লথরা মূলত গাছে বাস করে, কিন্তু জায়ান্ট গ্রাউন্ড স্লথরা মাটিতে চলাফেরা করত এবং অনেক প্রজাতি বিশাল আকারের ছিল। স্মিথসোনিয়ানের তথ্য অনুযায়ী কিছু প্রাচীন জায়ান্ট গ্রাউন্ড স্লথ প্রায় 6 মিটার পর্যন্ত দৈর্ঘ্য অর্জন করতে পারত এবং গাছের ডাল টেনে নামানোর জন্য তাদের বিশাল নখর ব্যবহার করতে পারত। সব জায়ান্ট গ্রাউন্ড স্লথ একই আকারের ছিল না। মেগাথেরিয়াম আমেরিকানাম ছিল সবচেয়ে বড় পরিচিত প্রজাতিগুলোর মধ্যে একটি। গবেষণা ও জীবাশ্মের ভিত্তিতে এর ওজন প্রায় 4 টন পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়েছে। ভাবুন, একটি আধুনিক গাড়ির কাছাকাছি ওজনের একটি বিশাল স্থলচর স্লথ ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে। তবে জনপ্রিয় ছবিতে তাদের সবসময় বিশাল 6 মিটার লম্বা প্রাণী হিসেবে দেখানো হলেও আকারের হিসাব প্রজাতি ও দেহের ভঙ্গির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। জায়ান্ট গ্রাউন্ড স্লথের শরীর ছিল অত্যন্ত শক্তিশালী। তাদের পেছনের পা ও পেলভিস ছিল ভারী এবং মজবুত। কিছু প্রজাতি সম্ভবত 2 পায়ে দাঁড়াতে পারত। 2 পায়ে দাঁড়ালে তারা গাছের উঁচু ডাল থেকে পাতা সংগ্রহ করতে পারত। আর এখানেই তাদের বিশাল নখর গুরুত্বপূর্ণ হয়ে উঠত। তাদের সামনের পায়ের নখর ছিল লম্বা ও বাঁকানো। এগুলো গাছের ডাল টেনে নিচে নামানো, উদ্ভিদ সংগ্রহ এবং আত্মরক্ষায় কাজে লাগতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। বেশিরভাগ জায়ান্ট গ্রাউন্ড স্লথকে তৃণভোজী হিসেবে বিবেচনা করা হয়। পাতা, গাছের অংশ এবং অন্যান্য উদ্ভিদজাত খাবার তাদের খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বিশাল শরীর বজায় রাখতে তাদের প্রচুর খাবারের প্রয়োজন হতো। কিছু প্রজাতি সম্ভবত দাঁড়িয়ে বা সামনের পা ব্যবহার করে গাছের ডাল টেনে এনে খাবার সংগ্রহ করত। এই বৈশিষ্ট্যটি তাদের আধুনিক স্লথের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও স্থলজ প্রাণী হিসেবে তুলে ধরে।
স্লথ নামটি শুনলেই আমরা ভাবি তারা নিশ্চয়ই অত্যন্ত ধীর গতির ছিল। কিন্তু প্রাগৈতিহাসিক জায়ান্ট স্লথদের গতি সম্পর্কে আমাদের তথ্য সীমিত। তারা আধুনিক স্লথের মতো গাছের ডালে ঝুলে থাকা প্রাণী ছিল না। তাদের শরীর ছিল অনেক ভারী ও শক্তিশালী। প্রয়োজন হলে তারা দুই পায়ে দাঁড়িয়ে নিজেদের বিশাল শরীর ব্যবহার করতে পারত। তবে তাদের দেহের আকার দেখে বোঝা যায় তারা দ্রুত দৌড়ানোর জন্য তৈরি ছিল না। তাদের প্রধান শক্তি ছিল বিশাল শরীর, শক্তিশালী অঙ্গ এবং বড় নখর। জায়ান্ট গ্রাউন্ড স্লথদের বিভিন্ন প্রজাতি উত্তর ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বাস করত। বিশেষ করে দক্ষিণ আমেরিকায় তাদের জীবাশ্ম প্রচুর পাওয়া গেছে। মেগাথিরিয়াম আমেরিকা নামের প্রথম পরিচিত জীবাশ্ম ১৭৮৭ সালে আর্জেন্টিনায় ম্যানুয়েল টোরেজের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল। পরে সেই জীবাশ্ম স্পেনে পাঠানো হয় এবং এর কঙ্কাল বৈজ্ঞানিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জায়ান্ট গ্রাউন্ড স্লথের গল্পের সঙ্গে জড়িয়ে আছে বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইন। HMS বেগেলের যাত্রায় ডারউইন দক্ষিণ আমেরিকা থেকে বিভিন্ন জীবাশ্ম সংগ্রহ করেছিলেন। তার সংগ্রহে একাধিক বিলুপ্ত গ্রাউন্ড স্লথের জীবাশ্ম ছিল। তিনি মাইলোডন ডারউইনিয়ের একটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম সংগ্রহ করেন। পরবর্তীতে জীবাশ্মগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে এই অদ্ভুত প্রাণীগুলো আধুনিক স্লথেরই দূরবর্তী আত্মীয়। ন্যাচারাল হিস্টরি মিউজিয়ামের গবেষণা অনুযায়ী ডারউইনের সংগৃহীত গ্রাউন্ড স্লথ জীবাশ্ম আধুনিক প্যালিওন্টোলজির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ পৃথিবীতে মাত্র কয়েক ধরনের স্লথ বেঁচে আছে। তারা আকারে ছোট এবং গাছের জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে অভিযোজিত। কিন্তু তাদের শরীরের কিছু বৈশিষ্ট্য আমাদের সেই প্রাচীন জায়ান্টদের কথা মনে করিয়ে দেয়। নখর, ধীর বিপাক এবং উদ্ভিদভিত্তিক খাদ্যের মতো কিছু বৈশিষ্ট্য বিবর্তনের দীর্ঘ ইতিহাসের অংশ। অর্থাৎ আজকে ছোট্ট স্লথের মধ্যে আমরা এক বিশাল প্রাগৈতিহাসিক পরিবারের ক্ষুদ্র উত্তরাধিকার দেখতে পাই। মানুষের সঙ্গে কি তাদের দেখা হয়েছিল? হ্যাঁ, এটি জায়ান্ট গ্রাউন্ড স্লথের গল্পের অন্যতম আকর্ষণীয় অংশ। আমেরিকায় মানুষের উপস্থিতির সময় কিছু জায়ান্ট গ্রাউন্ড স্লথ এখনও বেঁচে ছিল। কিছু প্রত্নতাত্ত্বিক স্থানে জায়ান্ট স্লথের হাড় ও মানুষের উপস্থিতির সম্ভাব্য সম্পর্ক পাওয়া গেছে। সাম্প্রতিক গবেষণায় এমনও প্রমাণ সামনে এসেছে যে আমেরিকার কিছু অঞ্চলে মানুষ ও বৃহৎ প্রাগৈতিহাসিক স্তন্যপায়ী প্রাণী দীর্ঘ সময় একই পরিবেশে ছিল। তবে এর অর্থ এই নয় যে মানুষই একমাত্র কারণে সব জায়ান্ট স্লথ বিলুপ্ত করেছে। বিলুপ্তির গল্প আরও জটিল। জায়ান্ট গ্রাউন্ড স্লথদের বিলুপ্তির সঠিক কারণ এখনও সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করেন। ১. জলবায়ু পরিবর্তন। বরফযুগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর অনেক অঞ্চলের জলবায়ু বদলে যায়। উদ্ভিদের ধরন ও আবাসস্থল পরিবর্তিত হয়। এতে বড় তৃণভোজী প্রাণীদের খাদ্যের ওপর প্রভাব পড়তে পারে। ২. মানুষের চাপ। মানুষের শিকারও কিছু অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বড় ও ধীরগতির প্রাণী মানুষের জন্য সহজ শিকারে পরিণত হতে পারে। ৩. পরিবেশগত পরিবর্তন শুধু জলবায়ু বা শিকার নয়, আবাসস্থল, খাদ্য এবং অন্যান্য পরিবেশগত পরিবর্তনের সম্মিলিত প্রভাবও জনসংখ্যা কমিয়ে দিতে পারে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষণাতেও জায়ান্ট গ্রাউন্ড স্লথদের বিলুপ্তির কারণকে একাধিক পরিবেশগত কারণের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিছু জায়ান্ট গ্রাউন্ড স্লথ প্রজাতি গুহার সঙ্গে সম্পর্কিত জীবাশ্ম রেখে গেছে।
এমনকি স্মিথসোনিয়ানের সংগ্রহে শাস্তা গ্রাউন্ড স্লথের প্রায় 10,400 বছরের পুনো ফসিলাইজড ডাং বা কপ্রোলাইট রয়েছে। এই প্রাচীন মল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রাণীটির খাদ্য এবং পরজীবী সম্পর্কে তথ্য জানতে পারেন। অর্থাৎ একটি প্রাণী বিলুপ্ত হয়ে গেলেও তার মলও বিজ্ঞানীদের কাছে ইতিহাসের মূল্যবান দলিল হয়ে উঠতে পারে। জীবাশ্ম আমাদের কি শেখায়? জায়ান্ট গ্রাউন্ড স্লথের জীবাশ্ম থেকে বিজ্ঞানীরা শুধু প্রাণীটির আকার জানেননি, তারা জানতে পেরেছেন কঙ্কালের গঠন, সম্ভাব্য খাদ্যাভ্যাস, চলাফেরার ধরন, প্রাচীন আবাসস্থল, আধুনিক স্লথের সঙ্গে সম্পর্ক। প্রাচীন পরিবেশের কিছু বৈশিষ্ট্য। একটি হাড়ের টুকরো তাই কোটি কোটি বছরে ইতিহাসের দরজা খুলে দিতে পারে। আজ আমরা গাছের ডালে ঝুলে থাকা ছোট্ট স্লথ দেখি, কিন্তু তাদের পূর্বপুরুষদের পৃথিবী ছিল সম্পূর্ণ আলাদা। একসময় আমেরিকার ভূমিতে ঘুরে বেড়াত 4 টন ওজনের মেগাথেরিয়ামের মতো বিশাল স্থলচর স্লথ। তাদের ছিল বিশাল নখর, শক্তিশালী পা এবং বিশাল শরীর। তারা মানুষের আগমনের সময়ও পৃথিবীর কিছু অঞ্চলে বেঁচে ছিল। কিন্তু জলবায়ু পরিবর্তন, পরিবেশগত পরিবর্তন এবং সম্ভবত মানুষের চাপ সব মিলিয়ে একসময় তারা পৃথিবী থেকে হারিয়ে যায়। আজ তাদের জীবিত কোনো প্রতিনিধি নেই। রয়ে গেছে শুধু হাড়, দাঁত, নখর এবং জীবাশ্ম। আর সেই জীবাশ্ম আমাদের মনে করিয়ে দেয় আজকে ছোট্ট স্লথের পেছনে লুকিয়ে আছে এক বিশাল, অবিশ্বাস্য এবং প্রায় ভুলে যাওয়া ইতিহাস। আপনি দেখছিলেন হিস্ট্রি ক্লাব 89। অতীতকে জানুন, বর্তমানকে বুঝুন, ভবিষ্যৎকে অনুপ্রাণিত করুন।